ঠিক আছে তো? আরে এত এত কি পার্টি করছে বড় যা যে রিঙ্কিরা তো প্যানিকড হয়ে আছে। এই এক একটা বোতলের দাম কত তুমি জানো? দিতে পারবে তুমি? চুপ কর কুলাঙ্গার, একদম চুপ। বোতলের দাম শেখাচ্ছিস আমাকে? হ্যাঁ, কুলাঙ্গার ছেলে, বোতলের দাম? এই বোতলের দাম আমার কাছে কানা করিও নয়, এগুলো তোর ভাইয়া দেখে গিয়ে শেখা। শোনো বাবা, অনেক হয়েছে মেরুদণ্ডহীন তকমা নিয়ে বাঁচার। এবার থেকে আমি মাথা উঁচু করে বাঁচবো। আর আমার সঙ্গে বিবিজিও মাথা উঁচু করে বাঁচবে। বিবিজি নয় বেবিজি। কিরে, শুনলি তো? এই হচ্ছে তোর বউ। যে ভেবি শুনলি রেড়ে করে ওঠে। ওদিকে আমাদের ঝিললি যে ভালোবাসা না পেয়ে পেয়ে শুধুমাত্র নিজে ভালোবেসে মেজা ভাই থেকে এত দূরে চলে গেল। হ্যাঁ রে বড়দা ভাই, এরপর তোর কোনো শিক্ষা হবে না, তাই না? ঠিক। কাকে শেখাচ্ছিস বিজু? কাকে শেখাচ্ছিস? একটা অমানুষকে, একটা কুলাঙ্গারকে, একটা মেরুদণ্ডহীনকে শেখাচ্ছিস? কোনো লাভ নেই রে, লাভ নেই। ওর কন্ডারের চাঙ্গা, কন্ডারে। তাই সই। তবে এতদিন পরে আমি মাথা উঁচু করে বাঁচার পথ খুঁজে পেয়েছি, যেটা তোমরা 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 কেউ কখনো আমাকে দাওনি। ভাইয়াজি দিয়েছে, ভাইয়াজি। এবার কিন্তু হেপিসটা বাজে ব্যাপার হয়ে যাচ্ছে, আমি বলে দিচ্ছি ফাদার ইন ল। আপনি আর একটা কথাও বলবেন না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমি কিন্তু আমার বাড়ি থেকে এই বদমাইশগুলো এক্ষুনি বিদায় নেবে, এক্ষুনি, মানে এক্ষুনি। এই বাড়ি থেকে কেউ বেরোবে না, কেউ বেরোবে না। কেউ বেরোবে না, তাই না? সব কটাকে না পিটিয়ে পিটিয়ে বার করবো। এই আয় তো। চলো, কথা কানে যাচ্ছে না? কেউ এখান থেকে এক পাও নড়বে না। কেউ যাবে না, কেউ কোথাও যাবে না, কেউ কোথাও যাবে না। এখানে পার্টি হবে, এই উঠানেই পার্টি হবে, আরো জোরে জোরে গান চলবে। তার জুড়ছি, কেউ কোথাও যাবে না, কেউ না। তোর লজ্জা করে না? লজ্জা করে না তোর? একদম একটা কথা বলবে না, কেউ কোনো কথা বলবে না। জেঠুর জেঠুর মুখের উপর কথা বলছিস? সবাই শুনে রাখো, জেঠুর ওপর যেন কেউ গোড়া তুলে না কথা বলে। লজ্জা করে না তোর? এই বাড়ির শিক্ষা দীক্ষা সব ভুলে যাই। বলার আওয়াজ তো এবার বন্ধ করবো আমি। এই মুহূর্তে এখান থেকে না বেরোলে গুলি চালিয়ে দেবো এবার আমি। না না না, বেরোতে বল ওদের, বেরোতে বল। এই সিংহরায় পরিবারের তেজ শুধু তোর একার মধ্যে নেই রানা। নিজের বউকে নিয়ে চুপচাপ ঘরে চলে যা, একটা কথা বলবি না। আর তেঁতুল পাতার ভিটেতে কোন রকম বেলেল্লাপনা আমি সহ্য করব না। এই তেঁতুল পাতার মান সম্মান আমি কিছুতেই নষ্ট হতে দেব না রানা। একবার যদি তোকে বেলেল্লাপনা করতে দেখি, আমার কিন্তু হাত কাঁপবে না, গুলি চালাবো। যে বিষ বৃক্ষের জন্ম আমি দিয়েছি, সেটাকে নিজের হাতে উপড়ে ফেলে দেবো আমি। আমার ফাঁসি হোক, জেল হোক, কোনো আক্ষেপ থাকবে না।
ঘরে যা, যা। জানিস তো ঋষি, আমার ঝিল্লিমা থাকলে কিন্তু আজকে এসব করতো না। ও যা হোক করে এই বেরেল্লাপনা বন্ধ করতো, যা হোক করে। আর আমাকেও এতটা অপমানিত হতে হতো না, জানিস তো। অবশ্য আমার আবার মান অপমান, যে অপদার্থ কুলাঙ্গারের জন্ম দিয়েছি, তারপর আমার আর মান সম্মান পাওয়ার অধিকার নেই রে, কোনো অধিকার নেই, কোনো। কাজটা তো ঠিক হলো না শাশুড়ি। মাদার ইন লস, এবার তো আর আমাদের পার্টির ছেলেদেরকে আটকানো যাবে না। কি হবে? আমি কিন্তু এই খেল থেকে ছাড়বো। একবার যদি তোকে বেরেল্লাপনা করতে দেখি, আমার কিন্তু হাত কাঁপবে না। এবার বুঝতে পারছো তো জেঠুকে আজ ঠিক কতটা অপমানিত হতে হলো? রিঙ্কি, তুমি শুধু জেঠুর অপমান হওয়াটা দেখছো, আমি কি দেখছি জানো? জেঠুর মনে মস্ত বড় একটা ক্ষত হয়েছে। তাহলে ভাবতে পারছো জেঠুর মতো একজন বাবা, এত স্নেহশীল, সে নাকি নিজের ছেলের দিকে বন্দুক তাক করেছে। জেঠুর অসহায়তাটা বুঝতে পারছো? তুমি এত কিছু বুঝতে পারছো ঝিল্লি, অথচ আমাদেরকে ছেড়ে এভাবে চলে গেলে বলো? কার সাথে কথা বলছিস? এসব বলার তো কোনো মানে হয় না। যে বাড়ি ছেড়ে চলে গেছে তার তো এসব জানার কোনো দরকার নেই। বাইরের লোককে আমাদের বাড়ির ডিটেলস দেওয়ার কোনো দরকার নেই। তুই কি হচ্ছে সব? কেন বলছিস তুই এগুলো? হ্যাঁ, ঠিকই বলছি, ফোনটা রাখ। ঠিক এই কারণেই রিঙ্কি, ঠিক এই কারণেই আমি ওই বাড়ি থেকে চলে এসেছি। এখন আমি বাইরের মেয়ে কি না? বললাম তো রাখ। রিঙ্কি, তুমি রাখো, আমাকে একটু সময় দাও, আমি দেখছি কি করা যায়। যে বাড়ি ছেড়ে চলে গেছে তার তো এসব জানার কোনো দরকার নেই। বাইরের লোককে আমাদের বাড়ির ডিটেলস দেওয়ার কোনো দরকার নেই। বাবা, বাবা জানো তো ওই ভাইয়াদের পার্টির যে ছেলেগুলো আছে না, ওরা না জেঠুকে এত সহজে ছাড়বে না। আমার কি একবার ওই বাড়িতে যাওয়া উচিত বাবা? না না, মানে দেখো, আমার ঝগড়া ঝামেলা যেটাই হয়েছে সেটা তো মিস্টার সিংহ রায়ের সাথে হয়েছে, তাই না? জেঠুর সাথে তো কিছু হয় না। আমি তো একবার যেতেই পারি, বলো? জেঠুর সাথে একবার দেখা করে আসতেই পারি। জেলিমা, তোর বিবেক যেটা বলবে সেটাই তুই করিস।